আমার রাসূলকে দাওয়াত দিচ্ছে ইহুদি, ইয়া রাসূলুল্লাহ আপনি অমুক তারিখে আমার বাড়ির মধ্যে খানা খাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। রাসূলের আদর্শ দেখুন কেমন। খ্রিস্টান দাওয়াত দিল, রাসূল দাওয়াত গ্রহণ করতেন, তাকে দূরে তাড়াইয়ে দিতেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলছেন, আমার বন্ধুগণ, এ আমার বাউসামের ভাই, আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে বলছেন, আরে আমি আমার রাসূলকে তো দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করে দিছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রাসূলকে কি স্বরূপ প্রেরণ করেছেন? রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাসূল শুধু আমাদেরই নবী নাকি? শুধু কি আমাদেরই নবী? আল্লাহ রাসূল শুধু আমাদেরই নবী নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মাখলুকাতের রাসূল। আমার রাসূল, ঠিক কিনা বলেন? শুধু আমার নবী না, 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 শুধু আমার নবী নয়, আমার রাসূল মাসের নবী, গাছের নবী, হিন্দুর নবী, মুসলমানের নবী, খ্রিস্টানের নবী, মোট কথা 18,000 মাখলুকাত যা আছে সবার নবী আমার নবী, ঠিক কিনা বলেন? আমার রাসূল ইহুদির দাওয়াত গ্রহণ করলেন। ইহুদির দাওয়াত গ্রহণ করার পর দাওয়াতের মধ্যে যাবেন, তবে একটা ঘটনা আছে, কাহিনী আছে। কি কারণে ইহুদি রাসূলকে দাওয়াত দিল? এত ভক্তি কি? একটা কথা আছে না যে অতি ভক্তি চুরের লক্ষণ। কথা আছে না, আমাদের মুরব্বী যারা আছে তারা তো বলে থাকে অতি ভক্তি চুরের লক্ষণ। ইহুদি তো একটা অবশ্যই কারণ আছে। কি কারণে রাসূলকে দাওয়াত দিচ্ছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ইহুদি 1 বছর 2 বছর যাবত একটা কুকুর পালতেছিল। ওইটা কুকুর, একটা কুকুর পালতেছে যে রাসূলকে সে দাওয়াত দিবে, দাওয়াত দিয়া বাড়ির মধ্যে আনবে, আনার পর এই কুকুর দিয়ে রাসূলকে সে কামড়ায় মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। কি উদ্দেশ্য দেখো? আমার রাসূল, সংক্ষিপ্ত আমার রাসূল দাওয়াতের মধ্যে আসলেন। ইহুদি দৌড়াইয়া বাড়ি থেকে আসলেন। আয়েশা বলতেছেন, আমার বন্ধুগণ গভীর মনোযোগ, ইহুদি আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো কষ্ট হয় নাই, আপনার তো মনে হয় কোনো কষ্ট হয়েছে, রাস্তার মধ্যে আসছেন, কোনো কষ্ট হয় নাই। রাসূল বলতেছে, না না, আমার কোনো কষ্ট হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। ইহুদি বলতেছেন, আসেন হুজুর, আপনার কি বাসার ভিতরে নিয়ে যাই খাওয়ার জন্য। ইহুদি গেটের ভিতরে চলে গেলেন, গিয়ে যে কুকুরটাকে লালন পালন করছিল, কুকুরটাকে গিয়ে বলতেছে, এই কুকুর, তোকে এতদিন যাবৎ কিসের জন্য লালন পালন করছি জানোস? কেন তোরে এতদিন যাবৎ ট্রেনিং দেওয়াইলাম? এই কুকুর জানোস রে, এই আজকের দিনটার জন্যই। আজকের কিসের দিন? হে কুকুর জানোস, এই মুহাম্মদকে মারার জন্য আমার মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা, কিন্তু সময় পাইছি না। তোর এতদিন পাওয়ার একটাই উদ্দেশ্য, মুহাম্মদকে এখন কামড়ায় মারবি। এই কুকুর, এখন মুহাম্মদকে কামড়াইয়া মারবি। বন্ধুরে, এই কথা বলিয়া কুকুরকে সে তাড়াই দিতেছে, যা খেলা দিচ্ছে। কুকুর যখন খেলার পরে দৌড়াইয়া রাসূলের দিকে আগাচ্ছে, এমন দ্রুত গতিতে রাসূলের কাছে আগাচ্ছেন, রাসূল দৌড় দেন নাই, রাসূল তামাশা দেখতেছেন। রাসূল দাঁড়াইয়া আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মধ্যে, বেনের মধ্যে দিয়া দিল। কুকুরের বেনের মধ্যে এমন একটা জিনিস দেখাইয়া দিল, আসমান জমিন সব কিছু কুকুরের বেনের মধ্যে আল্লাহ নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। কুকুর যেদিকে তাকাই দেখে সব জায়গার মধ্যে মুহাম্মদ তাকাই আছে, দাঁড়াই আছে। আল্লাহু আকবার। এবার কুকুর দাঁড়াই আছেন। আবার ওই ইহুদি আবার কুকুরের মধ্যে বাইরে স্যার বলতেছে, এই দিনের জন্য তো তোরা আমি পারি নাই, যা মুহাম্মদকে কামড়ায় আমার। আবার কুকুর যখন দৌড়াইয়া লাফ দিয়ে কামড় দিতে যায়, আবার দেখি তার চোখের মধ্যে আসমান জমিন সব কিছু বাইসা উঠে। আবার ইহুদি, আমার বন্ধুরে,
কেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবা না? কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবা না? এমন একজন লিডারকে তুমি কেন মানবা না? এ ভাই, কেন তুমি মানবা না? দেখো রাসূলের কি আদর্শ, রাসূলের কি কারিশমা, রাসূলের কি কারিশমা দেখো। এবার কুকুর, ইহুদি গিয়ে কুকুরকে আবার আঘাত করতেছে। কুকুর যা, তোকে তো এই দিনের জন্যই আমি পালছি যে মুহাম্মদকে কামড়ায় আমার জন্য। এবার কুকুর আবার যখন যাচ্ছে, আবার এমনই আগের মতো চোখের মধ্যে ভেসে উঠছে। এবার কুকুর দাঁড়াইয়া চোখের দিয়ে পানি জোর জোর করে বলতেছে, আল্লাহু আকবার বলেন। কুকুর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি তার সাথে একটু কথা বলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমার জবানটা একটু খুলিয়া দাও, আমি তার সাথে একটু কথা বলি। কিভাবে আমি তাকে কামড় দেই? যেই মানুষটার জন্য আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, যার জন্য আজকে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, আমি আজকে তাকে কিভাবে কামড়াই? এবার ইহুদি গিয়ে ভালোভাবে বাইরেতেছে, তাকে আঘাত করতেছে, কড়া আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাত করতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা খুলিয়ে দিছে। আল্লাহু আকবার কোন। কুকুর ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, এই ইহুদি, আর যদি তুই আমার শরীরের মধ্যে আঘাত করস, আমি তোরে কামড়ামু। এই ইহুদি, আর যদি তুই আমার শরীরের মধ্যে আঘাত করস, আমি কুকুর তোকে কামড়ামু। ইহুদি তাকাইয়া বলে, কি আশ্চর্য কাহিনী, এত বছর যাবৎ কুকুর পাললাম, কুকুরকে পোষ মানাইলাম, আমি মালিক, আজকে কুকুর আমি মালিকের কথা শোনে না, আমি মালিকের কথা শুনে না। কি আশ্চর্য কাহিনী। এবার ইহুদির চোখ দিয়ে জর 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 করে পানি পড়তেছে, ইহুদির চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে, ইহুদির চোখ দিয়ে জর জর করে পানি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছে আসলেন, আয়েশা বলতেছে, ইহুদি আমি তো তোমাকে কোনো কষ্ট দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ দেখছেন? কুকুর পালছে এত বছর যাবত, লালন পালন করাইতেছে, তারপরও আবার বলতেছে কি